আইন হয়ে যায়। দ্বিতীয় আইন, মুসলমানের আওলাদ, উম্মতে মুহাম্মাদীর আওলাদ নাবালিগ থাকতে নেকি করেছে তার মা বাপে, নেকি ভাই গুনাহ করেছে তার আমল নামার মধ্যে গুনাহ লেখা হয় না। ইয়া আইন আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের লাগিয়া ছিল না। এই যে বাচ্চা মসজিদে পড়ার দিন, মাদ্রাসা পড়ার দিন বইয়া পড়ে, দেখা দেখি সজ্জাদের নামাজ পড়ে, নামাজ জানে না, কিন্তু নামাজের সব দেওয়া হয় রে ভাই, আরে দেওয়া হয় তার মা বাপে দেওয়া হয়। যদি মা বাপ দুনিয়া চলে যায় নাকি ইয়া আওলাদের নেকি দিয়ে মা বাপরে আল্লাহ নির্দোষ খালাস দিয়ে দেলায়। জুমার দিন হয়েছি না নিজে নাকি মা বাপে বহুত গুণাগার মা বাপ দীর্ঘকাল দুটো বদলিয়া ব্যস্ত যাইতা, কিন্তু আওলাদেরও ছিল তারা নির্দোষ খালাস দেলায়। ছোট ছোট বাচ্চা যে আমরা মারা যায়, এই বাচ্চা আমরা লাগি বড় দৌলত জনাকবাদী একদলে রসুল্লাহর শফাতের ইনকার খরচ, বরং দেখা রসুল্লাহর শফাতের আশা কেউ রাখেছে গুনাহে কবিরে হইব, একটাই যখন যে কাফির হয়ে যাইব না হুজুবিল্লাহ। দলিল কিতাব লিল্লাহি শাফাআতু জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলতে যেমন নিমুল্লাহ ফুলানি মারা নিম ডাক্তার 2000। আমরা আওলাদ আমরা লাগি বড় দৌলত। সবচেয়ে বড় দুর্ভাগ্য যে ব্যক্তি মরার পরে দুনিয়া চিন্তা তৈয়া গেল না, উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জমিন থেকে মৃত্যু পারে না। আল্লাহ ফরমান ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। উম্মতে মুহাম্মদের নাম নিশান জমিন থেকে মিটে না, আসার হয় ভাব দাগ। বুঝলি যেন আমরা দেশে আইছি কেউ কামাই করিয়া দেশে পাঠাইয়া আর দেশ কি দেখতে না যাইতে পেনশন তো ইয়া লেগে ওলা আমরা করে দিয়া وكل شيء أحصيناه في إمام مبين। হইতে বড় লজ্জা লাগে রে ভাই, আল্লাহর উপদেশ দিয়ে আমি আমার জীবন দেখাই লইছি, আমি করে দিচ্ছি এইবার চিন্তা করি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর যে ভোট দেখে যায় এর ওসিলা দিয়ে আমার নাজাত দিলাইছে আল্লাহর কোন ক্ষতি। এই আমার আওলাদ বড় দৌলত, যেগুলো আওলাদ ছোট থাকতে মারা যায় তারা অন্যার লাগি বড় দৌলত। রাসূলুল্লাহর শফাতের ইনকার খরচ, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা বাচ্চার জনতা পড়িতে এই দোয়া রাসূলুল্লাহ শিখাই দিছেন না, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুহরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আমরা বাচ্চাদের সুপারিশ করেন কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ তিনটা উল্টা ছোট মারা গেছে তার কি হইল? লোক আয়েশা এই ব্যক্তি ব্যস্ত হইল। আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ যার দুই বাচ্চা ছোট মারা গেল তার কি হইব? হুজুরে ফরমায় গো আয়েশা এই ব্যক্তি ব্যস্ত হইব। আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ যার একটি সন্তান মারা গেল তার কি হইব? হুজুরে ফরমায় গো আয়েশা সব ব্যক্তি ব্যস্ত হইব। আপনার মা দিলে বড় সদমা হইল যে আমি তো কোন সন্তান পাইছি না, আমার কোন সন্তান মারা গেছেন না। আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ যার কোন সন্তান ছোট মারা গেছেন না তার কি হইব? হুজুরে ফরমায় গো আয়েশা আমাদের উম্মতের কোন বাচ্চা মারা গেছেন না। ওগো আয়েশা আমি সেই ব্যক্তির সুপারিশ শুনে জিম্মাদার হইয়া গেলাম, আমি তার লাগি সুপারিশ করব।
এই বাচ্চাকে ইমাম মুহাম্মদ রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কবীরের মধ্যে রওয়ায়াত আনা তারা কিভাবে সুপারিশ করব? পরবর্তীকারে আলমে তারা হুকুম দিবা কে সুনারিল মুমিনিন, হে মুমিনগুলোর আওলাদ, তোমরা লাগি কোনো হিসাব নাই, তোমরা বেহিসাব ব্যস্ত দাখিল হয়ে যাও। যারা সিন্নির দাওয়াত পাইলে হরুতা দৌড়াইয়া যায়, এইভাবে তারা বেহেশতের দরজা পর্যন্ত দৌড়াইয়া যাইব, বেহেশতের দরজা দিয়া খাড়া হয়ে যাইব, খাড়া হইয়া হইব, ইয়া আল্লাহ আমরা নিজেও বেহেশত যাইতাম না, তোমার কোন বন্দারে বেহেশত ঢুকিবার আমরা ভোট দিতাম না, যত সময় পর্যন্ত আমাদের মা বাবার সঙ্গে দিয়ে আমরা বেহেশত দিছ না। আয় আল্লাহ আমরা নিজেও বেহেশত যাইতাম না, তোমার কোন বন্দারে বেহেশত যাইবার ভোট দিতাম না। ইমাম রাজি সাহেবের ভাইয়া ধরুন যে আল্লাহ হিরিশটা বল দিবা সামনে নেও, তুমি চেনকে চিনবানি, মা বাপ জন্ম লইও মারা গেছে চিন্তা তো না, কিন্তু চিন আছে রে মা। এই হিরিশটা হল শরীর নাক লাগাইয়া বাচ্চাকে সঙ্গিয়া জবাব দিব, আল্লাহ এগুলো আপনার মা বাপ মায়, আল্লাহ আমরা মা বাপের সঙ্গে দিয়ে বিদায় না করলে আমরা নিজেও ব্যর্থ হইতাম না, তোমার কোন বন্দারে ব্যর্থ দেওয়ার পর দিতাম। অমিরের চিন পাওয়া যায়নি, হ্যাঁ, মিশর ইউসুফ আলাইহিস